বলছি স্কোয়ার ফুট সেন। আর স্বাস্থ্যমন্ত্রী বসে বসে প্রত্যেকদিন নবান্ন থেকে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সাফাই গাইছে, লজ্জা করে না? শওকতের যেটা বিরোধী আছে অর্থাৎ আরাবুল, তাকে দল থেকে তাড়াতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে শান্তনু সেন তো আর বলতে পারেনি যে 33% সংখ্যালঘু গ্রাস করে নিয়েছে, তো তাই জন্য শান্তনু সেনের মেয়াদ কমে গেছে। এবং আরাবুল বাবুর বিষয়টা কি, যখন আপনারা দেখতে পেয়েছেন ওই একটা জঙ্গি ক্যানিংয়ে রাজ করছে, ধরা পড়লো এবং সেটা হচ্ছে শওকতের অনুপ্রেরণায়, তো সার্বিকভাবেই এখন শওকতের যেটা বিরোধী আছে অর্থাৎ আরাবুল, তাকে দল থেকে তাড়াতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শান্তনু সেন, যিনি আরজি কর নিয়ে মুখ খুলে ফেলেছিলেন, সরকারের ব্যর্থতাটা সামনে নিয়ে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে, তাই শান্তনু সেনকে দল থেকে তাড়াতে হবে। এটাই হচ্ছে তৃণমূলের স্পষ্ট অবস্থান। কারণ আপনারা দেখতে পেয়েছেন যখন সুখেন্দু শেখর রায় প্রথম সাংসদ এ নিয়ে কথা বলেছিল, তখন সুখেন্দু শেখর রায়কে শোকজ করা হয়েছিল। তো সার্বিকভাবেই তৃণমূল বুঝতে পেরেছে, তারপর তাদের যে কর্মসমিতির বৈঠক হয়েছিল সেখানেও তো এই শান্তনুবাবু ডাক পাননি। পরবর্তীকালে উনি আইএমের কি একটা বেশ পদে নির্বাচিত হয়ে এসছেন, সেটা তিনি তার নিজের যোগ্যতায়। কিন্তু বিষয়টা কি, শান্তনুবাবুর যখন নিজের পিতৃত্ববোধ জেগে উঠেছে, যখন দেখতে পেয়েছে যে নিজের মেয়ের বেলাও এই অবস্থা হয়েছিল, অ্যাকচুয়ালি কি তৃণমূলের বাদবাকি যারা সাংসদ কিংবা বিধায়ক ছিল, তাদের বাড়ির মেয়ে বা তাদের বাড়ির ছেলেরা তো এই রকম কোনো একটা ঘটনার সাক্ষী হয়ে থাকেনি, যেটা নিদর্শন সহিত শান্তনুবাবু একটা বেরিয়ে এসছে। তো শান্তনুবাবু সেই পিতৃত্ববোধ থেকে যখন তার বক্তব্য রেখেছেন এবং যখন দেখেছে যে শওকতের মতো একটা জঙ্গিকে বাঁচাতে হবে, আরাবুল চলে এসছে, এখন শওকত আরাবুল দুজনে থাকলে আরাবুল চাইবে সেখানে শওকতের যে কুকর্ম কুকীর্তি অর্থাৎ ক্যানিংয়ে যেভাবে সে জঙ্গি পুষেছিল, জাভেদ মুন্সিকে যেভাবে শওকত জায়গা করে দিয়েছিল, তো তাকে তার কুকীর্তি যদি আরও বেফাস হয়ে বেরিয়ে আসে, তাহলে তো তৃণমূলে থাকা অবস্থায় আরাবুল বললে সমস্যা হবে। তাই আরাবুল এবং শান্তনু সেনকে সেই কারণেই সাসপেন্ড করা হলো দল। শান্তনু সেন তিনি কোট আনকোট বলছেন তার মেয়েও নাকি থ্রেট কালচারের শিকার। থ্রেট কালচার যে খালি আরজি করে চলছে এইটা শুধু একটা নিদর্শন নাকি? সারা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে একদম সোজা কলকাতা অবধি লম্বা ট্রেন চলে এলো, সমস্ত কলকাতার মেডিকেল কলেজে থ্রেট কালচার চলেছে। আজকে আপনি আমায় বলুন না, এত কটা ডাক্তারের অভিযোগ কি ভুল ছিল নাকি? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামে যে যারা অভিযোগ করেছে, তো তাদের কথা কি ভুল ছিল নাকি? আর স্বাস্থ্যমন্ত্রী বসে বসে প্রত্যেকদিন নবান্ন থেকে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সাফাই গাইছে, লজ্জা করে না? আজকে শান্তনু সেনকে আপনারা প্রসঙ্গ করছেন, শান্তনু সেন কেন সাসপেন্ড হলো? হ্যাঁ, শান্তনু সেন সাসপেন্ড হয়েছে, কিন্তু এইটাও কি আপনি বলবেন যে মেয়াদোত্তীর্ণ স্যালাইনের জন্য যে প্রসূতি প্রাণ হারিয়েছে সেটাও কুৎসা? হ্যাঁ, আমরা এখনো বলছি স্কোয়ার ফুট সেন। কেন বলবো না? কেন উনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছে মানে কি উনি দুর্নীতির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে নাকি? উনি দুর্নীতি থেকে মুখ খুলেছেন মানে কি উনি ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে গেছেন নাকি?